শান্তি বৈঠকে ধরুন সিআই সাহেব যেটা বললেন, আমিও সেটা বললাম। দেখুন, ঘটনা অনেক ঘটেছে, অশান্তি এলাকায় আজ 1.5 মাস থেকে প্রায় চলছে। তো আমাদের সেগুলোকে নিয়ে বেশি টানাহেঁচড়া না করে আজ থেকে আমরা কি করে একটা শান্তির পরিবেশ ফিরে আসবে, উভয় দল তার রাজনীতির মতো রাজনীতি করুক। এতে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি দায়িত্ব নিলাম 8টা অঞ্চলে। বিজেপি তার শান্তিপূর্ণভাবে তার দল সংগঠন করবে, তারা মিছিল করবে, মিটিং করবে। আমার তৃণমূল কংগ্রেস যদি কোথায় বিন্দু মাত্র বাধা দেয় তার দায় আমি নেব। হৃদয় ঘোষকে এফআইআর কে নাম দেওয়া হয়েছে একটা এফআইআর কেসে। হৃদয় ঘোষকে পুলিশ অ্যারেস্ট করেছে না? হৃদয় ঘোষের পুলিশ এ করতে গেছে কি যায়নি? নাম হয়তো ওরাও যেমন দিচ্ছিল আমাদেরও কিছু নাম দিয়েছে, কিন্তু পুলিশের মতো কাজ করছে। তারা আইনে যে কাজটা করছে তারা 21% কারা দেখছে, কারা যুক্তের সঙ্গে, সেগুলো পুলিশ দিলে সেরকম ব্যবস্থা নিচ্ছে। বিজেপি নেতৃত্ব বলে গেল তারা এটা বয়কট করছে, প্রশাসন একতরফা কাজ করছে। না, ওনাদেরকে বললাম যে তাহলে এতক্ষণ আলোচনা কেন করলেন? আপনারা যদি অভিযোগটাই করছেন যে তাদেরকে নিয়ে আলোচনা করতে, এতক্ষণ কেন সময়টা নিলেন? লাস্টে এই কথাটা কেন বললেন? প্রথমে বলতে পারতেন। শান্তি কি চাই না মনে হচ্ছে? একদম 100%। উনি বলছেন, উনি এই প্রস্তাবটা দেওয়া হলো, উনি বলছেন আপনারা আগে পুলিশকে বলছে আপনারা ঠিক করে কাজ করুন, তারপরে দেখবো ভেবে।